আমি আল্লাহ এই 10 গুণওয়ালা মানুষ, এই 10 শ্রেণীর মানুষের জন্য মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমার পক্ষ থেকে ক্ষমা ও আজরান আযীমা, বিরাট প্রতিদানের ব্যবস্থা করে রাখলাম। বিরাট প্রতিদান, ক্ষমা এবং বিরাট প্রতিদান। এর মধ্যে রোজাদার পুরুষ এবং রোজাদার নারী তারাও আছে। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাইমিন মানে রোজাদার পুরুষ, ও সাইমাত মানে রোজাদার নারী। এই জন্য প্রকৃত রোজাদার পুরুষ, প্রকৃত রোজাদার নারী যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট পুরস্কার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। ঈদের উদ্দেশ্য যেন এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিলেন, এই সিয়াম আমরা পালন করলাম, এটার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা যে আল্লাহর হুকুমে আমরা 30 দিন সিয়াম পালন করলাম, আবার আল্লাহর হুকুমে আজকে আমরা সিয়াম পালন করতেছি না। এই হুকুমটা আল্লাহর, এই আল্লাহর হুকুম যে আমরা যে কোনো অবস্থায় আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করতে রাজি, এটাও আল্লাহর একটা পরীক্ষা। যে ঈদের দিন রোজা রাখা আমি আল্লাহ হারাম করলাম, বাস এই দিনে রোজা রাখা হারাম। আবার এর আগে 30টা বা 29টা রোজা আমি ফরজ করলাম, বান্দা এটা পালন করলো। এটা হলো একজন প্রকৃত ইমানদার বান্দার পরিচয়, যে বান্দার জন্য আমি যা যা নির্ধারণ করি ওই বান্দা তখন ওই হুকুমটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত করে। রব্বুল আলামিন আমাদেরকে রমজানের মতো এত বড় একটা নেয়ামত দান করলেন। রমজানের সিয়ামের শুকরিয়া আদায় করার জন্য ঈদের মতো পবিত্র একটা বিধান আমাদেরকে আল্লাহ দিলেন। পবিত্র কোরআনের আয়াতে সরাসরি ইঙ্গিত না পাওয়া গেল, কিছুটা আলামত বা কিছুটা হলেও ইঙ্গিত পাওয়া যায়। যে আয়াতে আল্লাহ রমজানের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, ওই আয়াতের শেষের অংশটার দিকে লক্ষ্য করলে ঈদের প্রতিও আল্লাহর ইঙ্গিত পাওয়া যায়। তা আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের কথা বললেন। এরপরে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, যারা রমজান পাও তারা যেন সিয়াম পালন করে, এটা আল্লাহ বলে দিলেন। একটু পরে আল্লাহ বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা সংখ্যা গণনা করে রাখতে পারো, রমজানের মাসটা গণনা করতে পারো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তাকবীর দিতে পারো। আলামা হাদাকুম, যেই সৎ পথ আল্লাহ তোমাদেরকে দেখিয়েছেন এর উপর যেন তোমরা তাকবীর বলতে পারো। এই জন্য ঈদের রাত থেকে ঈদের সালাত পর্যন্ত পুরুষদের জন্য তাকবীর বলা, এটাও সুন্নাহ সম্বলিত আমল। অনেকে বলেছেন এটা মুস্তাহাব, ঈদের রাত থেকে ঈদ পর্যন্ত তাকবীর বলাটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে তাকবীরটা আছে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। এই আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে শুকরিয়া আদায় করা, এই আয়াত থেকে বোঝা যায় যে শুকরিয়া আদায় করা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে শুকরিয়া আমরা আদায় করব এর একটা পদ্ধতি কেমন হতে পারে, এই পদ্ধতিটার স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাকে জানায়া দিলেন। এই শুকরিয়া আদায়ের পদ্ধতিটার নাম হবে রমজানের পরে যেটা, এটার নাম ঈদুল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পর দেখলেন মদিনাবাসী 2টা উৎসব পালন করে। প্রায় 1.5 বছর চুপচাপে শুধু দেখলেন, কিছু বললেন না।
তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এটা কি দিন পালন করো? তো তারা বলল, আমরা তো অনেক আগে থেকে এগুলা পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই 2 দিনের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2টা উত্তম দিন তোমাদেরকে দান করবেন, এতে কি তোমরা খুশি নও? আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে 2টা ঈদ আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই 2টা দিন। তো ঈদুল ফিতর আমরা যারা পালন করব, আজকে সিয়াম পালন করলাম 1 মাস। বিশর হাফি রহিমাহুল্লাহ, ওনাকে প্রশ্ন করা হলো, আন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াজতাহিদুনা ফিল আমাল। একদল মানুষ আছে, তারা রমজান মাসে অনেক ইবাদত করে, প্রচুর আমল করে। তো যেই পরিমাণ আমল করে, এই পরিমাণ এত চেষ্টা মেহনত করে, রমজান ছাড়া তাদেরকে এমনটা পাওয়া যায় না। তাদের ব্যাপারে আপনার কি বক্তব্য? বিশর হাফি রহিমাহুল্লাহ জবাব দিলেন, হুম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। এরা এমন সম্প্রদায় যারা আল্লাহরে রমজান মাস ছাড়া আর চিনে না। এরা শুধু আল্লাহকে রমজান মাসেই চিনে, রমজানের পরে আর চিনে না। তাহলে রমজান মাসে প্রচুর আমল করা, প্রচুর ইবাদত করা, বাকি 11 মাস সব কিছু ভুলে যাওয়া। তো উনি বলেন যে এরা এমন সম্প্রদায় যারা আল্লাহরে চিনে না। এরা শুধু রমজানে আল্লাহরে চিনে, বাস 11 মাস আর চিনে না আল্লাহকে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদগাহে বের হইলেন। ঈদে আসার পর উনি খুতবার মধ্যে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, সুমতুম সালাসিনা ইয়াওমান, তোমরা 30 দিন সিয়াম পালন করলা, রোজা রাখলা, লিল্লাহ, আল্লাহর জন্য। অকুমতুম লিল্লাহি সালাসিনা লাইলাতান, 30টা রাত আল্লাহর জন্য কিয়াম করলা, রাতে দাঁড়াইলা, সালাত পড়লা। তো 30টা রোজা পালন করলা দিনে, 30টা রাত্র ইবাদত করলা। এই যে তোমরা ইবাদত করলা, 30টা রোজা আদায় করলা, খরজতুমুল ইয়াওমা তাতলুবুনা আল্লাহ আইয়া তাকাব্বালা মিনকুম, আজকে তোমরা জানো কেন আসছো ঈদগাহে? এই জন্য এসেছো তোমরা আল্লাহর কাছে কামনা করবা, প্রার্থনা করবা যেন আল্লাহ তোমাদের এই 30টা দিন এবং 30টা রাত আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আগামী 6 মাস শুধু দোয়া করবেন যেন আপনার এই রমজানের সিয়াম এবং কিয়াম আল্লাহ কবুল করে। কয় মাস? 6 মাস। 6 মাসের পরে বাকি থাকে আরো 5 মাস। ওই 5 মাস দোয়া করবেন যেন পরের রমজান পান। আগামী 6 মাস দোয়া করবেন যেন বিগত রমজানের আমল আল্লাহ কবুল করেন। কোনো ভুলের কারণে আল্লাহ যদি গোসা হয়ে থাকে, বারবার বলবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। পরের 5 মাস দোয়া করবেন যেন সামনের রমজান পেয়ে যান। এটাই ছিল আমাদের সালফে সালিহিন, বুজুর্গ ওলামায়ে কেরামের আমল। তো এই জন্য ঈদুল ফিতরের দিন আমরা উত্তম পোশাক পরিধান করলাম, নতুন পোশাক পরিধান করলাম, আর ভাবলাম আমার জন্য তো এটাই ঈদ। মেশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, এটার নাম মাজাহির হক, উর্দুতে লেখা। এটার মধ্যে এক আরবি একটা কবিতা আনছেন, এক আরব তার কবিতার মাধ্যমে তার অভিব্যক্তি প্রকাশ করেন এইভাবে, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নতুন পোশাক পরিধান করলো, উত্তম পোশাক পরিধান করলো, এটার নাম ঈদ নয়। ঈদ তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর ধমক থেকে নিরাপত্তা লাভ করেছে, তার জন্যই প্রকৃত ঈদ। এর পরের কবিতার মধ্যে উনি বলতেছেন,
লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি অনেক সুগন্ধি ব্যবহার করলো আর মনে করলো আজকে তো ঈদ। ঈদ তো এই ব্যক্তির জন্য, এই তওবাকারীর জন্য, যে তওবাকারী এই তওবা করে আমি আর গুনাহ করব না, তার জন্যই প্রকৃত ঈদ। এর পরের লাইনে উনি অভিব্যক্তি পেশ করেন এইভাবে, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার সৌন্দর্যের মাধ্যমে সুসজ্জিত হলো, বরং ঈদ ওই ব্যক্তির জন্য যে তাকওয়া নামক পাথে অর্জন করলো, আল্লাহকে সন্তুষ্ট করলো, তার জন্য ঈদ। এর পরের পংক্তির মধ্যে উনি বলতেছেন, লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি প্লেনে চড়লো, হেলিকপ্টারে চড়লো, ঈদের দিন যানবাহনে ঘোরাফেরা করলো আর মনে করলো আমি আনন্দ করলাম। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়। যে চড়লো, আরোহণ করলো, তার জন্য ঈদ নয় এটা মনে করা যে আমি তো আজকে ঘুরলাম, আমি ফিরলাম, আমি উত্তম পোশাক পরলাম, এটাই ঈদ। এইটার নাম প্রকৃত ঈদ না। প্রকৃত ঈদ তো হলো যে গুনাহ ছেড়ে দেয়, তার জন্য ঈদ। 5 নাম্বার লাইনের মধ্যে উনি বলেন, লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত। নরম বিছানা বিছায় ওই ব্যক্তির জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস সিরাত। ঈদ ওই ব্যক্তির জন্য যে পুল সিরাত পার হয়ে যায়। কি পার হয়ে যায়? পুল সিরাত। উনি মিলাইছেন কি সুন্দরভাবে, বিসাত। বিসাত মানে বিছানা, এই বিসাতের বিপরীত উনি ব্যবহার করেছেন সিরাত। সিরাত মানে পুল সিরাত। ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নরম বিছানায় আনন্দ করলো, উদযাপন করলো আর ভাবলো আমি তো ঈদ পালন করলাম। প্রকৃত ঈদ তার জন্য যে আল্লাহর কাছ থেকে এইটা কামাই করেছে আল্লাহ, আমি যেন পুল সিরাত পার হয়ে যেতে পারি, এটা আল্লাহর কাছে যে কবুল করাইছে, এটাই হলো প্রকৃত ঈদ। তাহলে প্রিয় মুসল্লি ভাইয়ারা, চিন্তা করেন এই কবিতাগুলা কত চমৎকার কবিতা। এখানে উনি অভিব্যক্তি পেশ করতেছেন যে প্রকৃত ঈদ তওবাকারীর ঈদ। প্রকৃত ঈদ গুনাহ ছেড়ে দেওয়া যে ব্যক্তি ছেড়ে দিয়েছে তার ঈদ। প্রকৃত ঈদ ওই ব্যক্তির ঈদ যে পুল সিরাত পার হওয়ার ব্যবস্থা করেছে। প্রকৃত ঈদ ওইটা যে গুনাহ ছেড়ে দিয়েছে আর গুনাহ করবে না। প্রকৃত ঈদ তার যে ব্যক্তি তাকওয়া পথে অর্জন করেছে, তার হলো প্রকৃত ঈদ। এই জন্য ঈদের বাস্তবতা, ঈদের প্রকৃত অবস্থা হলো এই, গান বাদ্য ইত্যাদির মাধ্যমে নিজেদের আমলগুলা নষ্ট না করা। আজকে ঈদের দিন একটু পরেই দেখবেন ঈদের নামাজের পরে বিভিন্ন জায়গায় জোরে জোরে গান বাজানো হবে। কাল রাত থেকেই শুরু হয়েছে। মোটামুটি কালকে রাত্রে অনেকক্ষণ বন্ধ রাখছে, তো বন্ধ রাখার পরে আবার যখন 11টা বাজে ঘোষণা হয়েছে তখন আবার চালু হয়ে গেছে। গান বাদ্য ইত্যাদির মাধ্যমে আবার চালু হয়ে গেল যে ঈদের আনন্দ এরা প্রকাশ করতেছে। বাধ্য হয়ে সকলকে তারা শুনতে বাধ্য করছে এই গানগুলা। এই জন্য প্রিয় মুসল্লি ভাইয়ারা, ঈদের উদ্দেশ্য যেন এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম দিলেন, এই সিয়াম আমরা পালন করলাম, এটার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমরা যে আল্লাহর হুকুমে আমরা 30 দিন সিয়াম পালন করলাম। আবার আল্লাহর হুকুমে আজকে আমরা সিয়াম পালন করতেছি না, এই হুকুমটা আল্লাহ। এই আল্লাহর হুকুম যে আমরা যে কোনো অবস্থায় আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করতে রাজি, এটাও আল্লাহর একটা পরীক্ষা। যে ঈদের দিন রোজা রাখা আমি আল্লাহ হারাম করলাম, বাস এই দিনে রোজা রাখা হারাম। আবার এর আগে 30টা বা 29টা রোজা আমি ফরজ করলাম, বান্দা এটা পালন করলো। এটা হলো একজন প্রকৃত ইমানদার বান্দার পরিচয়, যে বান্দার জন্য আমি যা যা নির্ধারণ করি ওই বান্দা তখন ওই হুকুমটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত করে। এটার নাম হলো প্রকৃত একজন বান্দার পরিচয়। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ এবং আত্মসমর্পণকারী নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী। কয় শ্রেণী হলো? দুই শ্রেণী। এক, আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। দুই, মুমিন পুরুষ, মুমিন নারী। তিন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ এবং অনুগত নারী, আল্লাহর সামনে অনুগত হয় এমন পুরুষ এবং নারী। এই হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। 1 নাম্বার আত্মসমর্পণকারী পুরুষ, আত্মসমর্পণকারী নারী। 2 নাম্বার মুমিন পুরুষ, মুমিন নারী। 3 নাম্বার অনুগত পুরুষ, অনুগত নারী। 4 নাম্বার সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাতি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, 5 নাম্বার ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীলা নারী। 6 নাম্বার ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয়ী পুরুষ এবং বিনয়িনী নারী। 7 নাম্বার ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদকাকারী, দানকারী পুরুষ, দানকারিনী নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, 8 নাম্বার রোজাদার পুরুষ এবং রোজাদার নারী। আমরা এতদিন যারা সিয়াম পালন করলাম পুরুষ, আমরা রোজাদার পুরুষ। আর নারীরা যারা সিয়াম পালন করলেন তারা রোজাদার নারী। এ হলো 8 নাম্বার গুণ। 9, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থান হেফাজতকারী নারী। 10, ওয়াজ-জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-জাকিরাত, যারা আল্লাহকে অধিক স্মরণ করে এমন পুরুষ এবং এমন নারী। কয় শ্রেণী হইল? 10। এই 10 গুণওয়ালা মানুষের জন্য আল্লাহ কি বলে দেখেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ এই 10 গুণওয়ালা মানুষ, এই 10 শ্রেণীর মানুষের জন্য মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমার পক্ষ থেকে ক্ষমা ও আজরান আযীমা, বিরাট প্রতিদানের ব্যবস্থা করে রাখলাম। বিরাট প্রতিদান, ক্ষমা এবং বিরাট প্রতিদান। এর মধ্যে রোজাদার পুরুষ এবং রোজাদার নারী তারাও আছে। সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাইমিন মানে রোজাদার পুরুষ, ও সাইমাত মানে রোজাদার নারী। এই জন্য প্রকৃত রোজাদার পুরুষ, প্রকৃত রোজাদার নারী যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট পুরস্কার আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছেন। ফেরেশতাদেরকে আল্লাহ প্রশ্ন করেন, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা, হে ফেরেশতারা, কোন শ্রমিক যখন তার শ্রম দেয়, শ্রম দেওয়ার পরে তার পুরস্কারটা কি হবে, পুরস্কারটা কি দেওয়া দরকার? তা ফেরেশতারা জবাব দেয়, জাযাউহু আইয়ুফা আজরুহু বা আমালু, মাবুদ তার পুরস্কার তাই দেওয়া দরকার, তার আমল যা ওই আমলের অনুযায়ী তার পুরস্কার দেওয়া দরকার। আল্লাহ জবাব দেয়, আমার কুদরতের শপথ, আমার বরত্বের শপথ, আমার ইজ্জতের শপথ, তোমরা সাক্ষী থাকো, সিয়াম পালন করে 1 মাস আমি আল্লাহর হুকুম পালন করে ঈদগাহের মধ্যে তারা আসলো, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম, সব মাফ। এরপরে দেখেন কি কয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এদের যে খারাপ কাজগুলো আছে এটি ভালো দ্বারা পরিপূর্ণ করে দিলাম, পরিবর্তন করে দিলাম, খারাপগুলা শেষ, এখন সব ভালো। এরপরে কি কয়, ঈদের সালাত শেষ করলেন, করার পর বাড়ির দিকে যাবেন, বাস বলা হয় ইরজিউ মাগফুরান লাকুম, যাও বাড়িতে যাও এমন অবস্থায় মা সন্তানকে জন্ম দিলে যেমন গুনাহ থাকে না, এমন নিষ্পাপ সন্তানের মতো তোমরা বাড়িতে ফিরে যাও, এরকম নিষ্পাপ অবস্থায় তোমরা বাড়িতে ফিরে যাও।
গতকালকের রাতটা, এই রাতটার নাম হলো লাইলাতুল জাইজা, পুরস্কারের রাত। কিসের রাত? পুরস্কারের রাত। এই রাতটা গেছে পুরস্কারের রাত। আজকে সকালবেলায় কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পর সিয়াম পালনকারীদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর তাদেরকে ঈদগাহের দিকে যাইতে বলে। ঈদগাহের মধ্যে যখন তারা রওনা করে তখন বলে, যাও যাও ইলা রব্বিন করিম। করিম মানে সম্মানিত রবের দিকে তোমরা যাও। ইউতিল জাজিল, যিনি প্রচুর পরিমাণ দান করেন। ওয়াফু আনিল আজিম, বড় বড় অপরাধ যে আল্লাহ মাফ করে দেয়, তার দিকে তোমরা যাও, তোমরা দ্রুত তার দিকে যাও। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে আমাদেরকে আসার জন্য বলে ফেরেশতারা, বলে সম্মানিত রবের দিকে যাও। এই কথা আমাদেরকে ফেরেশতারা বলতে থাকেন। তখন আমরা মসজিদের দিকে রওনা করি। মসজিদের দিকে রওনা করার পর অথবা ঈদগাহের দিকে রওনা করি। রওনা করার পর ঈদগাহের মধ্যে যখন আমরা আসি, এই বর্ণনাটায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেন, এই দিনে তোমরা আমার কাছে যা চাও, এই চাওয়া হবে তোমাদের দুই ধরনের, এক দুনিয়াবি চাওয়া, দুই আখেরাতের ব্যাপারে চাওয়া। আল্লাহ বলেন, আমার ইজ্জত, আমার বরত্বের শপথ, আখেরাতের ব্যাপারে যা চাও আমি আল্লাহ তাই দান করব। আর দুনিয়ার ব্যাপারে যা চাও, এই চাওয়ার পর আমি আল্লাহ জানি কোনটা তোমাকে দিলে তোমার জন্য কল্যাণ আর কোনটা অকল্যাণ। তুমি আমার কাছে যা চাও তোমার জন্য কল্যাণকর যেই বিষয়গুলা, ওইগুলো আমি দুনিয়াতেও কবুল করব। তাহলে আমাদের জন্য দুইটা অপশন থাকে এই জায়গায়, যে আখেরাতের ব্যাপারটা আল্লাহ কবুল করে নিবেন, দুনিয়ার ব্যাপারটা আল্লাহ তো জানেন কোনটা আমার আপনার জন্য ভালো, কোনটা আমার আপনার জন্য খারাপ। তো খারাপটা কবুল করে না, ভালোটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মূলত শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করলাম। এই সিয়ামের যে একটা শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমাদেরকে আল্লাহ ঈদ দান করলেন। বড় বড় ওলামায়ে কেরাম, বুজুর্গ, ওনারা বলেন যে সিয়াম পালন করার পর আমাদের মাঝে একটা অবস্থা তৈরি হয় এমন, এই এক মাস আমাদের আমলের যে অবস্থা থাকলো, ঠিক আপনার 27শে রমজানের পর থেকে মানুষের আমলের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়ে যায়। এই পরিবর্তনটা হলো এমন, 27 পর্যন্ত যেই পরিমাণ মুসল্লি পাবেন, ঠিক 28শে রমজান মুসল্লির একদম অর্ধেকে চলে আসে। ঈদের পরের দিন অথবা আজকে জোহরের নামাজে যে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। এরপরে তো আছে, আজকে খালি জুমাটা না হওয়ার কারণে কোনো মতে রেহাই দিল আর কি। জুমা যদি হইতো তো ঠিক আছে, চিন্তায় পড়ে যেত, আজকে জুমা কেন লেগে হইলো, জুমাটা তো পড়া লাগবে। কারণ একদল তো আছে মনে করে যে জুমাটা শুধু পড়া লাগে। তো এই জন্য তারা আজকে অনেক সন্তুষ্ট যে আজকে অন্তত জুমার নামাজটা নাই। ঈদের দিন এই কথা অনেকে মনে করে যে ঈদের নামাজ পড়ার পরে তো সারাদিন বাস ফ্রি, আর কোনো সালাত নামাজ ইত্যাদি এই দিনে আর কোনো কিছু লাগে না, ঈদের নামাজটাই তো শেষ।